ধরো তুমি হচ্ছে ক্লাস 12-এর পর কলেজ গেছো, ঠিক আছে? কলেজে গিয়ে আননোন একটা স্টুডেন্ট তোমার পাশে বসে, তোমার একটা বন্ধু হবে, হ্যাঁ? তো তখন তুমি ভাবছো তার সাথে আমি ফ্রেন্ডশিপ করবো, হ্যাঁ? বলে কি তুই আমার বন্ধু হবি? তুমি তাকে প্রপোজালটা দিলে কি তুমি তাকে বললে যে আমি তোকে বন্ধু ভাবি, ঠিক আছে? এবার তুমি কি রিপ্লাইয়ের জন্য ওয়েট করবে? সে কি আমাকে বন্ধু করে নেবে, তাই তো? রিপ্লাইয়ের জন্য ওয়েট করবে। যদি সে বন্ধু করে নেয় তাহলে একটা তোমাদের মধ্যে রিলেশন তৈরি হবে। এবার দেখো আমরা ক্লাস 12-এ পড়বো রিলেশন অ্যান্ড ফাংশন। রিলেশন মানে কি? সম্বন্ধ। মানে সম্বন্ধ কি? যেমন আমাদের রিয়েল লাইফে কি টিচার স্টুডেন্টদের রিলেশন হয়, মা বাবার সম্পর্ক, এরকম দুটো বন্ধুর মধ্যে সম্পর্ক, এরকম বহু রকমের সম্পর্ক আছে। তাহলে ম্যাথামেটিক্সের সম্বন্ধ মানে কি? দুটো সেটের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? বুঝেছো? রিলেশন মানে সম্পর্ক অ্যাকচুয়ালি। এবার রিলেশন ক্লাস 11-এ তুমি পড়েছো অলরেডি, কিন্তু এখানে স্পেশাল টাইপ অফ রিলেশন আমরা পড়বো। তাহলে আমি ধরো কলেজে ভর্তি হয়েছি ছোট্টখাটো একদম ক্লাস 12 পাস করে, আমি তোমাকে বন্ধুত্বের জন্য হাত বাড়ালাম। এবার আমি এক্সপেক্ট করছি তোমার থেকে তুমি আমাকে বন্ধুত্ব করো। বলছে এই যে তুমি যদি বন্ধুত্বের জন্য হাতটা বাড়াও, তাহলে এই যে রিলেশনটা তৈরি হলো, এই রিলেশনটা একটা স্পেশাল নাম আছে ম্যাথামেটিক্স, এটা হলো সিমেট্রিক রিলেশন। কী বললাম? সিমেট্রিক রিলেশন। যেমন ধরো পীযূষ তৃষাকে বোন ভাবে, ঠিক আছে? এবার তৃষা যদি পীযূষকে বোন ভাবে তাহলে কিন্তু সিমেট্রিক হবে, কিন্তু এখানে তো বোন ভাবাটা তো সম্ভবই না, কারণ ও অপোজিট, তাই তো? তাহলে যদি পীযূষও মেয়ে হতো, তৃষাও মেয়ে হতো, তাহলে পীযূষের বোন কিন্তু তৃষা, আর তৃষার বোনও কিন্তু পীযূষ, তাই তো? কিন্তু দুঃখের বিষয় বোন তো এখানে হচ্ছে না, তাহলে এই সম্পর্কটা কিন্তু সিমেট্রি হবে না। বুঝে গেছো? সিমেট্রি মানে প্রতিসম, বাংলায় বলে প্রতিসম। ওকে, তাহলে দেখো শাহরুখ খানের ভাই যদি সালমান খান হয়, আবার সালমান খানের ভাইও কিন্তু শাহরুখ খান। ভিডিওটা চালু করেছিলে তো কাজী? চলছে তো? তাহলে ঠিক আছে, নাও। দেখতে পাচ্ছি তো আমাকে, না কেটে যাচ্ছে? নুইব না? ঠিক আছে তো? ভালো লাগছে? ঠিক আছে, খুব সুন্দর। অত টাইম সেকেন্ড গুনতে হবে না। দেখো তাহলে এবার দেখো, নো টেনশন বাবা, শুনে যাও। এত সুন্দরভাবে রিলেশনটা পড়বে যে কেমন হয়ে যাবে। রিলেশন অনেক রকমের আছে। সিমেট্রিক রিলেশন পড়ে ফেললাম কি? আমি যদি তোমার সাথে বন্ধুত্ব করি, আমি এক্সপেক্ট করবো তোমার থেকে তুমি আমার সাথে বন্ধুত্ব করো, ঠিক আছে? যদি তুমি বন্ধুত্ব করো তবেই হবে সিমেট্রিক রিলেশন। বুঝে গেছে? রিলেশনটা উল্টো দিকে, আমি যদি তুমি আমার যদি বোন হও আর আমিও যদি তোমার বোন হই, তাহলে হবে সিমেট্রিক। না যদি হয় তাহলে হবে না। যেমন তোমরা আমার স্টুডেন্ট, এবার আমি কি তোমাদের স্টুডেন্ট? যদি স্টুডেন্ট হতাম তাহলে সিমেট্রিক হতাম, কিন্তু সেটা পসিবল না। তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা কিন্তু সিমেট্রিক নয় অ্যাজ এ টিচার স্টুডেন্ট। বুঝে গেছো? তাহলে অনেক রকমের সিমেট্রিক রিলেশন আছে। কিন্তু তুমি বলবে যে স্যার রিলেশন আবার কী হচ্ছে সিমেট্রিক করতে গেলেও? আমি সব কিছু ডিটেলে বলছি। দেখো, জেনারেলি রিলেশনস 3 টাইপসের আছে। প্রথম হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। নাম্বার 2 হচ্ছে সিমেট্রিক রিলেশন, যেটা আমি বললাম। আর নাম্বার 3 হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের সিলেবাসে আছে ক্লাস 12-এ। আমি সব কিছু 11টাকে একটু ডিসকাস করব, হ্যাঁ? কিন্তু 12-এ আমি কী কী পড়াবো, মানে আজকের ক্লাসে কী কী পড়াবো সেটা আমি ডিসকাস করে নিচ্ছি। ট্রানজিটিভ রিলেশন। তাহলে রিলেশন কী কী আছে? রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন। ওকে, তাহলে আমি সিমেট্রিটা বুঝলাম কি, যে এ যদি বিকে বন্ধু ভাবে আর বিও যদি একে বন্ধু ভাবে তাহলে সিমেট্রিক রিলেশন হবে, তাই তো? বা এরকম ভাবতে পারো, এ যদি বিকে ভালোবাসে এবার বিও যদি একে ভালোবাসে তাহলে বলবো সিমেট্রিক রিলেশন, তাই তো? বুঝে গেছো? এবার ধরো কাজী সুলেমান ভালোবাসে মামা বাড়ির একটা ছেলেকে, নট মেয়ে, ওকে, ছেলেকে। তার নাম হচ্ছে ধরো কি, কাজী সুলেমান, ঠিক আছে? তাহলে কাজী ভালোবাসে মামা বাড়ির একটা বন্ধুকে, সুলেমানকে ভালোবাসে, তাই তো? আবার সুলেমান ভালোবাসে তার মামা বাড়ির একটা বন্ধুকে, মোহাম্মদকে, ঠিক আছে? কি বুঝলে? তো কাজী ভালোবাসে কাজীর মামা বাড়ির একটা ছেলেকে, সেটা হচ্ছে কি, সুলেমান। আর সুলেমান ভালোবাসে সুলেমানের মামা বাড়ির ছেলেটাকে, মানে মোহাম্মদ। এবার কাজী বলছে যে তাহলে আমি তো সুলেমানকে ভালোবাসি, দেখি আমি মোহাম্মদকে ভালোবাসতে পারি নাকি। এবার কাজী চলে গেছে মোহাম্মদের বাড়ি, দেখেছে তুই সেই সুলেমানের বন্ধু, তাই তো? যদি দেখি যে কাজীও মোহাম্মদকে ভালোবাসে,
তখন হবে ট্রানজিটিভ। দেখো মানে কাজী সুলেমানকে ভালোবাসে আবার সুলেমান মোহাম্মদকে ভালোবাসে, যদি ইমপ্লাই করে দেয়, যদি প্রমাণ করতে পারি যে কাজীও মোহাম্মদকে ভালোবাসে, তাহলে হয়ে যাবে রিলেশনটাকে বলবো ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে তিনজনের মধ্যে সম্পর্ক, সিমেট্রিক ছিল দুজনের মধ্যে সম্পর্ক, যে এর বন্ধু যদি দেখো এ যদি বিকে ভালোবাসে, আবার আমি দেখবো কি বি কি একে ভালোবাসে, এসব চিহ্ন তোমরা অনেক কিছু ইউজ করো তাই তো, হ্যাঁ এইটার কি ওই হোয়াটসঅ্যাপের চিহ্ন, বুঝতে পেরেছো? এ যদি বিকে ভালোবাসে ইমপ্লাই করতে হবে, আমি উল্টো দিকটাও দেখবো যে বি কি একে ভালোবাসে, যদি ভালোবাসে সিমেট্রিক হবে। আবার দেখো তাহলে কাজই আমি এ বি সি দিয়ে বলছি, এ বিকে ভালোবাসলো অ্যান্ড আর বি সিকে ভালোবাসলো, বুঝতে পেরেছো? দেখো তো বোর্ডে দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে তো ভিডিও বোর্ডে? স্ক্রিন অফ হয়ে যাচ্ছে কেন? রেকর্ডিংটা কি চলছে? রেকর্ডিং তো চলছে ভাই, হেভি ফোন তোরে, হ্যাঁ স্ক্রিন অফ হয়ে রেকর্ডিং হয়ে যায়। তাহলে এবার দেখবো কি যে এ আবার সি, ফার্স্ট আর লাস্ট, দেখো বি বি এখানে মিলে গেল, তাহলে ফার্স্ট আর লাস্ট, এ যদি সিকে ভালোবাসে তাহলে ট্রানজিটিভ হবে। ওকে, এবার দেখো আমরা তো নিজেকে বন্ধু ভাবি, তাই তো? যদি তুমি নিজেকেই না ভালোবাসতে পারো, তুমি কাউকে ভালোবাসতে পারবে না। তুমি নিজেকেই ঘৃণা করো, তাহলে অপরকে ভালোবাসবে কি করে? তাহলে নিজের সাথে নিজের সম্পর্ক, এ যদি একে ভালোবাসে তখন বলবো রিফ্লেক্সিভ, বুঝে গেছো? তাহলে রিফ্লেক্সিভ মানে কি একজনের মধ্যে সম্পর্ক, সিমেট্রিক মানে দুজনের মধ্যে সম্পর্ক, ট্রানজিটিভ মানে তিনজনের মধ্যে সম্পর্ক। ট্রানজিটিভ মানে টি ফর থ্রি, থ্রি মানে তিন, ওই জন্য ট্রানজিটিভ মনে হয় তিন। সিমেট্রিক মানে কি উল্টো, ঠিক আছে? আর রিফ্লেক্সিভ মানে একজনের মধ্যে সম্পর্ক। এইটা বুঝে গেছো? তাহলে রিলেশন তুমি বুঝে গেছো, আর কিচ্ছু কাজ নেই। এবার অঙ্ক, আসল ফর্মুলা তাহলে কি? তাহলে রিলেশনটা করতে এলো ক্লাস 11 আমরা একটু ডিসকাস করে নিই, 2 মিনিট বলবো, রিলেশন তুমি একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, বুঝে গেছো? ভালো করে বুঝে নাও। এই তিনটে রিলেশন আমরা প্রত্যেকটা ম্যাথসে বলে একটা রিলেশন দিয়ে দেবে, সেটা তোমাকে দেখাতে হবে সিমেট্রিক হবে কি রিফ্লেক্সিভ হবে কি ট্রানজিটিভ হবে, বুঝে গেছো? তাহলে আমি এটা মুছছি না এখন, হ্যাঁ এটা থাক এরকমভাবে। ওকে, এবার আমরা ক্লাস 11-এ পড়েছি যে এ অ্যান্ড বি আর টু নন এমটি সেটস, রিলেশনের ডেফিনেশন পড়েছিলে। যদি ইফ এ অ্যান্ড বি আর টু নন এমটি সেটস মানে কি শূন্য হবে না এমন সেট, মানে কিছু না কিছু এলিমেন্ট থাকবে এর মধ্যে। ওকে, বলছে আরকে বলবো রিলেশন ফ্রম এ টু বি, এ থেকে বিতে সম্পর্ক যদি আর হয় এ ক্রস বি এর সাবসেট, এটা পড়েছিলে তাই তো? এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেটকে বলবো এক একটা রিলেশন। এবার তুমি বলবে স্যার এটা আবার কোথা থেকে এলো, কিছু বুঝছি না, রিলেশন তো ক্লাস 11-এ পড়িনি, তাদের জন্য বলছি। দেখো ভালো করে বুঝবে, ধরো আমি এ সেটটা নিলাম 1 2 আর বি সেটটা নিলাম অনলি 2। ওকে, এবার এ ক্রস বি তো বের করার জানো, সেই 1 গিয়ে 2কে চড় মারবে, তাহলে 1 2 হয়ে যাবে, আর 2 গিয়ে আবার 2কে চড় মারবে, তাহলে 2 2 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি বলে, এই যে 1 2 2 2 ওইটা অর্ডার পেয়ারে লিখেছি, তাই তো? এবার আমি এর সাবসেট নিচ্ছি। এবার আমি 11-এ বলেছিলাম যে তুমি হচ্ছে, তোমার নাম হচ্ছে আমির খান, তোমার নাম কি? আমির খান। আমির খানের কাছে অ্যাপেল আছে, চকলেট আছে, বিস্কিট আছে। আমির খান তার ছোটো ভাই সলমান ভাইকে হ্যাঁ অ্যাপেল খাওয়াতে পারে, শুধু চকলেট খাওয়াতে পারে, শুধু বিস্কিট খাওয়াতে পারে, আবার একটু বেশি ভালোবাসে, অ্যাপেল চকলেট দুটোই খাওয়ালো, আর চকলেট বিস্কিট খাওয়ালো, আর অ্যাপেল বিস্কিট খাওয়ালো। এতটাই সলমান, আমিরের এতই প্রাণের প্রাণ সলমান, সব খাইয়ে দিল, ঠিক আছে? এ বি এ সি বি তিনটেই খাইয়ে দিল। এটা হতে পারে কিছুই খাওয়ালো না, একদমই ভালোবাসে না, একদম ঘৃণা করে। তাহলে এই যে এইগুলোকে বলে সাবসেট। এ সেটের কতগুলো সাবসেট পেলে? 1 2 3 4 5 6 7 8। এটা পড়েছিলে যে একটা সেটে যদি n খানা এলিমেন্ট থাকে তার টোটাল নাম্বার অফ সাবসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে n এর ভ্যালু কত এখানে? 1 2 3, n এর অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মানে 8। 8টা সাবসেট তুমি অলরেডি ক্লাস 11-এ দেখেছিলে, হ্যাঁ কি না? দেখো তুমি এখানে লাইভ চলছে বলে ভেবো না যে তুমি এইসব সিরিয়াস হবে না। দেখো আমরা যেমন ক্লাস করি অর্ডিনারি, এসব চলুক যেমন চলুক, ঠিক আছে? আমাদের এখানে ফোকাস করো, একদম কনসেন্ট্রেট করো, একদম যেমন ফ্র্যাঙ্কলি পড়াশোনা হবে সেরকমই। তাহলে এ তিনটে এলিমেন্ট থাকলে তার টোটাল নাম্বার অফ সাবসেট হয় 2 টু দি পাওয়ার n। যদি এ সেটে আমি দুটো এলিমেন্ট নিতাম, এ আর সি নিতাম, টোটাল নাম্বার অফ সাবসেট 2 টু দি পাওয়ার 2 মানে 4টে। তাহলে এ ক্রস বি আমি আরকে বলবো রিলেশন যদি এ ক্রস বি এর সাবসেট হয় 8টা, তাই তো? তাহলে এ ক্রস বি এটাকে বলে, এটাকে একটা এলিমেন্ট বলে, এটাকে একটা এলিমেন্ট বলে।
তাহলে আমি এর সাবসেট যদি বের করি শুধুমাত্র এটা নিতে পারি, একটা করে নিতে পারি, এটাকে আমি R1 নাম দিচ্ছি, ওকে। শুধুমাত্র এটাও নিতে পারি, এটাকে নিই R2 নাম দিচ্ছি, আর শুধুমাত্র দুটোই নিতে পারি, তাই তো, তাই তো। আর আমি কিছুই নেবো না, এটাতে ছিল, দেখো তো বোর্ডে দেখা যাচ্ছে, এবারে পুরোটাই দেখা যাচ্ছে তো লাস্ট পর্যন্ত বোর্ডে অফ হয়ে গেছে, আয় ঘুরিয়ে দিলে ঠিক আছে তো। এটা আর কি দেখতে পাচ্ছি যে কত দূর এগোতে হবে। তাহলে আমি এ ক্রস বি এর দেখো দুটো এলিমেন্ট ছিল 1 আর 2, এই যে দুটো এলিমেন্ট, তার সাবসেট হবে 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4টে। এই সাবসেটটাকে আমি একটা নাম দিয়েছি R1, মানে ফার্স্ট রিলেশন 1, আর মানে রিলেশন, ওকে। এটাকে R2 নাম দিয়েছি, এটা R3 নিয়েছি। তাহলে তুমি কি বুঝলে এতক্ষণ? ভালো করে মন দিয়ে শুনবে যে আমি হচ্ছে দুটো সেট জানবো যেটাতে কিছু না কিছু এলিমেন্ট থাকবে। দেখো এতেও কিছু না কিছু আছে, বিতেও কিছু না কিছু এলিমেন্ট আছে। এবার আমি এ ক্রস বি বের করব। এবার এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেট আমি লিখব। এই প্রত্যেকটা সাবসেটকে বলবো এক একটা রিলেশন। রিলেশনটা কার মধ্যে রিলেশন? এ থেকে বিতে। তুমি বলবে স্যার কী করে এটা রিলেশন হলো? আমি বললাম যে আমি বললাম যে আমি একটা এমন একটা রিলেশন লিখছি যে এক্স আর ওয়াই সাজ দ্যাট, ভালো করে বুঝবে, হ্যাঁ, এক্স ইজ লেস দ্যান ওয়াই। আমি বললাম যে এক্স ওয়াই কেমন? যে এক্সের থেকে ওয়াই বড়। বলো তো এখানে এক্সের থেকে ওয়াই বড় কোন এলিমেন্ট আছে? এটা এক্স বলে, এটা ওয়াই বলে, একটা এক্স বলে ওয়াই বলে, কোনটা আছে? 1 2ই তো আছে। তার মানে কি এক্সটা কার এলিমেন্ট ছিল? দেখো এই প্রথমেরটা হচ্ছে দেখো এর এলিমেন্ট, আর সেকেন্ডটা দেখো এইগুলো কার এলিমেন্ট? বি এর এলিমেন্ট। ওয়াইটা তাহলে বি এর এলিমেন্ট। সবসময় অর্ডার পেয়ারে প্রথম সেটের এলিমেন্ট হয় এই যে এ এর এলিমেন্ট, আর সেকেন্ডটা বি এর এলিমেন্ট। মাথা ঢুকেছে? তাহলে এক্স আর ওয়ের মধ্যে সম্পর্ক মানেই অ্যাকচুয়ালি এ আর বি এর মধ্যে সম্পর্ক। এ আর বি এর মধ্যে সম্পর্ক কীরকম সম্পর্ক? বলছে এ সেটের কোনটা থেকে বি সেটের কোন এলিমেন্টটা বড়, সেটা তো একটাই আছে। দেখো এ সেটের 1, বি সেটের 1-এর থেকে 2 বড়, বি সেটে এ সেটের 1-এর থেকে 2 বড় বি সেট, সেটাকে আমি এরকমভাবে শর্টকাটে লিখেছি, বুঝে গেছো? আর সেটাই হচ্ছে এটা, সেটাই হচ্ছে R1 নাম দিয়েছি, ওকে। এবার আমি বললাম যে এক্স আর ওয়াইয়ের মধ্যে কেমন সম্পর্ক? এক্স ওয়াই সাজ দ্যাট এক্স আর ওয়াই ইকুয়াল। আর এক্স তাহলে এ থেকে নেবো, এটা এক্স 1 হতে পারে, 2 হতে পারে, আর ওয়াই 2 অনলি 2 আছে, 2। তাহলে বলো কোন এলিমেন্টটা এখানে এর সাথে সমান? বলো সেখানে 2 আর 2, ওই জন্য এটাকে R2 লিখেছি, ওকে। আবার দেখো এটাকে বললাম যে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই, এক্সের থেকে ওয়াই বড় বা ইকুয়াল। তাহলে দেখো এটা তো 1 2 এর থেকে বড়, আর 2ও 2 এর সাথে সমান বা ইকুয়াল, হ্যাঁ, তাহলে এটাই বোঝাচ্ছে। আর আমি এটা বললাম যে লাস্টটা বললাম এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। বলো তো কে আছে? এ সেটের কোন এলিমেন্টটা বি সেটের হচ্ছে সব এলিমেন্ট থেকে বড়? কেউই নেই। ওই জন্য এইটা বলে নাল রিলেশন বা শূন্য রিলেশন, শূন্য সম্বন্ধ, বুঝেছো? বা এমটি রিলেশন বা ভয়েড রিলেশন। আর দেখো এই এ ক্রস বিটা এখানে ফিরে এসছে না, এটাকে বলবো ইউনিভার্সাল রিলেশন বা বাংলায় বলে সার্বিক সম্বন্ধ, বুঝে গেছো? যখন রিলেশনে নাল সেটকে বলবো এমটি রিলেশন, আর সব কিছু এসে গেলেই বলবো ইউনিভার্সাল। মাথা ঢুকেছে? তাহলে প্রত্যেকটা সেটের মানে প্রত্যেকটা এ ক্রস বি এর একটা করে নাল রিলেশন থাকবে আর একটা করে ইউনিভার্সাল রিলেশন থাকবে। এটা এমসিকিউতে জিজ্ঞাসা করতেই পারে, হাউ মেনি রিলেশনস, ইউনিভার্সাল রিলেশনস ফ্রম দি সেট এ টু বি? অনলি 1. হাউ মেনি নাল রিলেশনস ফ্রম দি সেট এ টু বি? অনলি 1 নাল রিলেশন। বুঝে গেছো না বুঝতে পারো নি? তাহলে এবার দেখো তোমার, এবার তুমি বলবে এটা তো ক্লাস 11-এর টপিক ছিল। এবার তুমি হচ্ছে এটাও পড়েছিলে যে এ ক্রস বি এর সাবসেটকে বলবো এক একটা রিলেশন। তাহলে কটা রিলেশন পেয়েছিলে? 1 2 3 4। তাহলে এ ক্রস বিতে কটা এলিমেন্ট ছিল? দুটো এলিমেন্ট, তার সাবসেট হবে 2 টু দি পাওয়ার 2, মানে 4টে রিলেশন পাচ্ছি। 4টে রিলেশন মানে 4টে সাবসেট। তাই টোটাল নাম্বার অফ সাবসেটটাকে বলবো এ ক্রস বি এর টোটাল নাম্বার অফ সাবসেটটাকে বলবো টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি। মাথায় ঢুকেছে এত দূর? এটা ছিল ক্লাস 11-এ। এবার ক্লাস 12-এ কী দেওয়া থাকবে বাবা? খালি এইটুকু দেওয়া থাকবে, তোমাকে এই রিলেশনটা দেওয়া থাকবে, হ্যাঁ। তোমাকে বলবে এটাকে চেক করো,
সিমেট্রিক হবে না রিফ্লেক্সিভ হবে না, কারণ তোমার কিচ্ছু বলে দেবে না, এই সব কিচ্ছু বলে দেবে না, এইটুকু জিনিস দেওয়া থাকবে, এইটুকু জিনিস দেওয়া থাকবে এরকম অর্ডার পেয়ার ফর্মে। তুমি চেক করতে হবে তোমাকে যেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ঠিক আছে? অঙ্ক করাবো, আগে থিওরি লেখাবো, রিফ্লেক্সিভ কাকে বলে, সিমেট্রিক কাকে বলে, ট্রানজিটিভ কাকে বলে, তারপর আমরা পুরো একদম ম্যাথসে এসে যাবো, ঠিক আছে? তাহলে মুছছি নাকি? এবার দেখো এখানে এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, এটা অ্যাকচুয়ালি এই এক্সটা এর এলিমেন্ট আর ওয়াইটা আছে কি বি এর এলিমেন্ট, একটু আগেই পড়লাম, তাই তো? তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি এই এক্স ওয়াই বিলংস টু আর, হ্যাঁ দেখো এক্স ওয়াই 1 2 এক্স ওয়াই মানে কি 1 2 বিলংস টু আর, দেখো রিলেশন আছে তো, এই যে আবার 2 2 এক্স ওয়াইকে 2 2 সেটাও তো রিলেশনে আছে, মানে সাবসেট হচ্ছে তো, এই 1 1 1 2 আর 2 2, এটা তুমি বুঝলে না অত, তাই তো? দেখো বুঝিয়ে দিচ্ছি। সবসময় জানবে যে এক্স কমা ওয়াই, এটার মিনিংটা বুঝে নাও, হ্যাঁ এটাই হচ্ছে তোমার টার্গেট। এক্স আর ওয়াইয়ের, এক্স ওয়াই বিলংস টু আর মানে কি এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক, কি বললাম? মানে এক্স ইজ রিলেটেড টু ক্লাস, যখন তুমি বিএসসিতে পড়ো ম্যাথামেটিক্স নিয়ে বা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স যদি পড়ো, তখন এক্স ওয়াই বিলংস টু আর লিখবো না, আমরা লিখবো এক্স ইজ রিলেটেড টু আর ওয়াই, এটা রিলেশন, এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক, এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্কটাকে আমরা শর্টকাটে লিখবো এক্স আর ওয়াই, বা শর্টকাটে এক্স ওয়াই বিলংস টু আর, বুঝে গেছো? এইটুকু লিখে রাখো, এক্স আর ওয়াই মিনস এক্স ইজ রিলেটেড টু, এই নোটেশনটাই কাজে লাগবে, হ্যাঁ, বা এক্স ওয়াই বিলংস টু আর মিনস এক্স ইজ রিলেটেড টু ওয়াই, এক্সটা কার এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট, আর ওয়াইটা কার এলিমেন্ট, বি সেটের, যে হোয়ার এক্স ইজ বিলংস টু এ অ্যান্ড ওয়াই ইজ বিলংস টু বি, বুঝে গেছো? এইটুকু নোট ডাউন করে রাখো, আর কিচ্ছু নোট ডাউন না করলেও হবে। ওকে, নোট ডাউন করো তাড়াতাড়ি। না, রিলেশনসটাই অনেক বড়, ছোট হলেও কিন্তু এর কনসেপ্ট গলা ফেটে যায় আমাদের বলতে বলতে। কমপ্লিট করে নিয়েছো কিন্তু ওরকমভাবে কমপ্লিট হয়েছে, কোয়েশ্চেন করবো, দাঁড়াও একটু পরে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিন্তু ওটার মধ্যে একটা কোয়েশ্চেন আসবেই, মানে এটা 3 মার্কস, এটা একদম দেবেই, মানে কথা হবে না। একটা কেস স্টাডিও দিচ্ছে বেশিরভাগ, তোমাদের স্কুলে তো কেস স্টাডিই দেয়, 4 মার্কস একটা কোয়েশ্চেন স্টাডি, রিলেশন মার্কস প্রতি বছর দেয়, এটা একটা টপিক কেস স্টাডি দেওয়ার, আর এমনি না দিলে হ্যাঁ হেভি লাগবে, হেভি লাগবে। তুমি জাস্ট এইটুকু কপি করে নিয়েছো তো, হ্যাঁ দেখো মুছে দিচ্ছি। তাহলে তুমি একটা নোট ডাউন করে রাখতেই পারো, যে এইটা লিখে রাখো, হ্যাঁ এটা এমসিকিউর জন্য লিখে রাখো, প্রত্যেকটা এমসিকিউতে কাজে লাগবে। লিখবে যে ইফ 11এও লিখেছিলাম, তো আরেকবার লিখে রাখো, যদি ইফ এন এ ইকুয়াল টু এম, না সরি এটা পি কিউ দিয়ে লিখছি, হ্যাঁ এ সেটে আছে পিটা এলিমেন্ট অ্যান্ড বি সেটে আছে কিউটা এলিমেন্ট, দেন টোটাল number of relations from A to B is 2 to the power PQ. ওকে, এটা প্রথম থিওরি। নাম্বার 2, if NA is equal to P and NB is equal to Q, then total number of non-empty relations from A to B is, একটা কমে যাবে, এমটি রিলেশন তো একটাই আছে, মানে শূন্য সম্বন্ধ একটাই আছে, তাহলে একটা বাদ দিয়ে দিলেই টোটালটা থেকে, এটা বুঝে যেত নাকি?
এ ক্রস বিতে আছে তো পি কিউ এলিমেন্ট, তাহলে এ ক্রস বি এর সাবসেট কি রিলেশন, তা টু টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি, টু টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি মানে পি কিউ, নাম্বার অফ এলিমেন্ট তো পি কিউ হবে না এ ক্রস বিতে। এটা তো পড়েছো যে এ সেটে এম খানা এলিমেন্ট, বি সেটে এন খানা এলিমেন্ট থাকলে এ ক্রস বিতে এম ইন্টু এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি এর সাবসেটকেই বলছি আমরা রিলেশন, তাই তো, এ থেকে বিতে। খুব আসে পরীক্ষায় এমসিকিউ, আর আমি বলছি না। ওকে, ক্লাস 11-এর টপিক। এবার আমরা মেন টপিকে ফিরে আসবো। ঠিক আছে, এবার ক্লাস 11-এর আরেকটা টপিক লাগবে, সেখান দিয়েই অঙ্কটা হবে বেশি। এটা তো তবু নর্মাল, এটা বেসিক। দেখো তোমার রিলেশন অন এ সেট, এটা তো পড়েছিলাম, রিলেশন অন এ সেট, অন এ সেট এ, বা রিলেশন ফ্রম এ টু এ, রিলেশন ফ্রম এ টু এ। একটু আগে পড়লে কি এ থেকে বিতে রিলেশন মানে কি, আর কে বলবো একটা রিলেশন ফ্রম এ টু বি, আর ই সেট টু বি ফ্রম রিলেশন ফ্রম এ টু বি মানে আর ইজ সাবসেট অফ এ ক্রস এ, সরি এ ক্রস বি। এবার যদি রিলেশন ফ্রম এ টু বি বলি, সরি এ টু এ বলি, তাহলে আর ইজ সাবসেট অফ এ ক্রস এ হবে। ঠিক আছে, বুঝেছো না বুঝতে পারোনি? তাহলে এখানে একই অঙ্ক, ইফ এন, এটা হচ্ছে 3 নাম্বার নোট, যদি বলি ইফ এন এ ইকুয়াল টু পি, দেন টোটাল নাম্বার রিলেশন ফ্রম এ টু এ, বা রিলেশন অন এ, রিলেশন ফ্রম এ টু এ কে শর্টকাটে বলা হয় রিলেশন অন দ্য সেট এ। ঠিক আছে, বুঝেছো? তো হবে টু টু দি পাওয়ার, এবার দেখো এতে আছে কটা এলিমেন্ট বলো, ওই এতে কটা এলিমেন্ট, পি, তাহলে এ ক্রস এতে কটা এলিমেন্ট, পি ইন্টু পি, তাই তো, ফর্মুলা তো তাই তো পড়েছিলাম, এন অফ এ ক্রস বি কত হয়, এন এ ইন্টু এন বি। পিজুস ভাবছে যে কী হচ্ছে, তাহলে এন অফ এ ক্রস এ কত হবে, এন এ ইন্টু এন এ, তাহলে কি পি ইন্টু পি, পি স্কোয়ার। তাহলে এখানে হবে তার টু টু, এটা হচ্ছে এ ক্রস এতে এলিমেন্ট হচ্ছে পি স্কোয়ার, এর সাবসেট কত হবে, টু টু দি পাওয়ার পি স্কোয়ার না, আর এটা হবে একই রকম, যে টোটাল নাম্বার অফ নন এমটি রিলেশনস অন এ লিখে দিলাম এখানে, আলাদা লেখা থাক অন এ ইজ টু টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এই হচ্ছে 4টে নোট লিখে রাখো। আর বাংলা শর্ট দরকার লিখে রাখো, রিলেশন মানে এ ক্রস এর সাবসেট, রিলেশন মানে কি এ ক্রস এর সাবসেট। ওকে, এবার এ সেটটা অনেক সময় সেট অফ অল ন্যাচারাল নাম্বার দিয়ে দেবে, ইনফাইনাইট সেট দিয়ে বেশি দিয়ে দেয়। ওকে, তোমরা তো এটা বুঝবো, তাড়াতাড়ি লেখো টকা টক। তাড়াতাড়ি টোকো, তাড়াতাড়ি। আচ্ছা, দাঁড়িয়ে আছি দেখছি। হ্যাঁ, কে রে এত স্লো লিখছো, 11-12 পড়ো, মানে হাত আর চলছে না সত্যি, তোমার টাইপিং মেশিন না না। চলো, মাথা ঢুকে গেছে। এবার দেখো আমি অলরেডি বলে রেখেছি যে এইটাকে কী বলা হয়, সেট অফ অল ন্যাচারাল নাম্বার কী হয়, 1 2 3 4, এই নোটেশনগুলো জানো।
এই সেটটাকে এত বড় সেট, বিশাল বড়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 কোটি 1 কোটি 1 1 কোটি 2 1 কোটি 3 1 কোটি 10 কোটি 10 কোটি 10 কোটি 1 10 কোটি, ঠিক আছে? এইটা এই এত বড় সেটটাকে কী বলবো এই শর্টকাটে লিখবো বোল্ড এন, বোল্ড এন, বুঝে গেছো? এবার দেখো এটা হচ্ছে হোল নাম্বার, কী বলবো 0 1 2 3 4, এটা কী বলবো হোল নাম্বার। এই যে জেড এটা কেটে দিলে এটাকে বলবো 0 1 -1 2 -2 3 -3। এটা লেখে না বোঝার জন্য, এরা লেখে এইটা জেনারেলি ডট 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 -3 -2 -1 0 1 2 3। এটাও অনেকে পছন্দ না, ওই জন্য 0 +1 -1 +2 -2 +3 -3 এটা লেখে, যেটা ইচ্ছা। এটা এত বড় জিনিসটার নাম হচ্ছে জেড, এত বড় জিনিসটার নাম হচ্ছে জেড, এটা মাথায় ঢুকেছে, এটা তো জানো নিশ্চয়ই। আর সেট অফ অল রিয়াল নাম্বারস, এটা কি বলে সেট অফ অল রিয়াল নাম্বারস। আবার কিউকে বলে ওই কমপ্লেক্স, এটা বলে রেশনাল নাম্বার। কিউকে লেখা হয় সেট অফ অল রেশনাল নাম্বারের সেট, মানে মূলত সংখ্যা বলে বাংলায়। আর হচ্ছে কিউ ড্যাশ বা কিউ কমপ্লিমেন্ট, কেউ আর মাইনাস কিউ করে দেয়, যে রিয়াল নাম্বার থেকে রেশনালগুলোকে বাদ দিয়ে দিলে ইরেশনাল হবে, তো সেটা হলো সেট অফ অল ইরেশনাল নাম্বার। বুঝে গেছো? এবার মুছে দিই, এটা আবার টুকবে, 11-এ কিচ্ছু পড়েনি, লেখো সেট অফ অল রেশনাল নাম্বার, এটা হলো যে কোনো একটা লিখবে। হ্যাঁ বৃষ্টি তুমি হেভি জানো, সি লিখে এরকম বোল্ড করে দাও, এটা হলো সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। মানে সিস্টেমটা দেখো, মানে তুমি ভাবতে পারবে না যে কত বিউটি, ফিজুস তুমি খালি অবাক হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে না আমি রিলেশন অনের সেটটার কথা খালি ভাববো, হ্যাঁ একটা সেট দেওয়া থাকবে, শুনে নাও বাবা ফারহিন হিন শুনে নাও, একটা সেট দেওয়া থাকবে, কী করলাম একটাই সেট, শুধুমাত্র একটাই সেট, কী বললাম সেটাকে ক্রস করবে, ঠিক আছে? সেটাকে কি করবে ক্রস। তোমাকে যদি এন দিয়ে দেওয়া থাকে সঙ্গে সঙ্গে, হ্যাঁ এনটাকে ক্রস করবে, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবে, বুঝতে পেরেছো? আমি যদি 1 দিয়ে শুরু করি, আমি বলছি 1 কিন্তু সবাইকে, পৃথিবীর সবাইকে চড় মারবে, তাহলে 1 1 নিজের গালে আগে চড় মারলো, 1 1কে চড় মারলো, 1 1 1 2কে চড় মারলো, 1 2 3কে চড় মারলো, 1 4কে চড় মারলো, চলতে থাকতে চড় মেরেই গেল সারা জীবন। এবার 2 হচ্ছে আমি চড় খেয়েছি, তো আমিও শুরু করবো তোর দেখে 2 আবার 1কে চড় মারলো, 2 2কে চড় মারলো, না নিজের গালে নিজে চড়, 2 মানে নিজের গালে মারো 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 মারবে তো। আচ্ছা 2 3কে চড় মারলো, এরকম হবে। এবার 3 আবার 1কে চড় মারলো, 3 2কে চড় মারলো, 3 নিজের গালে নিজেকে চড় মারলো, তারপর চড় মারতে 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 সারা জীবন চড় মেরেই গেল। তাহলে এন ক্রস এনে বুঝতে পারছো, আবার 4 শুরু হবে, 5 শুরু হবে, 100 শুরু হবে, 101 100 100,2 100,3, হাজারও দেখে দেখে হাজারও সবাইকে চড় মারবে, 1001 1002, হ্যাঁ 1003 1004, নিজের গালে আমার চড় মারতে হবে হাজার হাজার, এরকম ইনফাইনাইট নাম্বার অফ এন ক্রস এনে আসবে। বুঝে গেছো? আমি বারবার এ ক্রস এর সাবসেটকে রিলেশন বলছিলাম, এ থেকে এতে আমি এখানে এন ক্রস এনের সাবসেট লিখবো। এবারে এইটা বাবা দেখো, এন ক্রস এনে এন সেটেই আছে ইনফাইনাইট এলিমেন্টস, তাহলে এন ক্রস এনে তো আরও বেশি এলিমেন্ট থাকবে, তাই না? বুঝতে পারছো? এবার তাহলে এর সাবসেট হবে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন এন ক্রস এন। তা 2 টু দি পাওয়ার, এতে তো ইনফাইনাইট এলিমেন্ট আছে, 2 টু দি পাওয়ার ইনফাইনাইট, তাহলে 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি হবে, অনেক বেশি। তার প্রত্যেকটা সাবসেটকে বলবো এক একটা রিলেশন ফ্রম এন টু এন। তাহলে বুঝে গেছো? আমি একটা রিলেশন লিখে দিলাম, আমি বললাম না আমি 1 1 লিখবো, 2 2 লিখবো, 3 3, সেম এলিমেন্টগুলো লিখে দিলাম। দেখো এইটাকে বলবো ডট 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 ডট, এটাকে একটা রিলেশন নাম দিলাম, এটা 1, এটা হচ্ছে R1 নাম দিলাম বা R নাম দিলাম, ঠিক আছে? বুঝেছো? আর যে এমন কি আমি বললাম যে কি এন সেটের এমন কী কী এলিমেন্ট আর একটা এন সেটের কী কী এলিমেন্টের সাথে ইকুয়াল, সেটা তো 1 1ই হবে,
2233। ওকে, এবার তোমাকে এক্সামে লিখে দেবে যে দেখো কোয়েশ্চেনটা দেখো কীভাবে আমি বানাচ্ছি। হ্যাঁ, তো তোমরা লেখো না, তোমরা লেখার সময় হয়নি। if r is a relation is defined on set of all natural number such that r is equal to x comma y such that x is equal to y. Okay, বুঝতে পারছো? দেন চেক ওয়েদার আর ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। বুঝতে পারছো? এটা লিখবে চেক ওয়েদার। তাহলে আমি আগে আরটা তো বের করি, তাই তো? তাহলে এখানে একটাই সেট দেওয়া আছে এন। হ্যাঁ, তাহলে রিলেশন অন এ সেট এন, তাহলে এন ক্রস এন এর সাবসেট বের করবো। তাহলে আগে এন ক্রস এনটা আগে মনে মনে ভেবে নিলাম। এন ক্রস এনটা 1 1 2 2 1 2 1 3 2 1 2 2 2 3, এত এন ক্রস এনটা আমার মাথার মধ্যে একদম গিজগিজ করছে। ওকে, এবার দেখছি যে ওই অতগুলো যে এলিমেন্ট এখানে লেখা আছে, অসংখ্য এলিমেন্ট লেখা আছে ব্র্যাকেট দিয়ে। এর মধ্যে দেখলাম যে প্রথমটাকে এক্স বলে, দ্বিতীয়টাকে ওয়াই বলে, এক্স বলে ওয়াই বলে, এক্স বলে ওয়াই বলে, এক্স বলে ওয়াই বলে, এক্স বলে ওয়াই বলে, তাই তো? এবার কোন এক্সটা এক্স ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক? যে এক্স আর ওয়াই ইকুয়াল, সেগুলো এগুলো ছাড়া কিছুই হবে না, 1 1। ঠিক আছে, আমি বললাম এইটা আমি একটা রিলেশন লিখলাম, আর একটা রিলেশন অন্য লিখছি, সেটাকে আমি এটা R1 দিচ্ছি, এটাকে সেকেন্ড রিলেশন দিচ্ছি। আমি বললাম যে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এরকম দিয়ে দিলাম। আমি বললাম যে এমন কি এক্স আছে আর এমন কি ওয়াই আছে অ্যাড করলে 10 হবে। বলো তো এইগুলোর মধ্যে কী কী হবে বলো? আগে 1 দিয়ে স্টার্ট করো। 1 কার সাথে অ্যাড করলে 10 হয়? 9। আবার 2 8 3 7 4 6 5 5 6 4 আর দেখো এছাড়া এখানে তো ফাইনাইট সেট এসে গেল, দেখো, তাই না? এখানে দেখো এলিমেন্টগুলো কটা আছে, দেখো এমন কি আছে, এক্স ওয়াই অ্যাড করলে 10 হবে। মাত্র কটা এলিমেন্ট পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9, 9টা এলিমেন্ট পেয়েছি মাত্র। ঠিক আছে, এবার এই যে রিলেশনটা তোমাকে পরীক্ষা দিয়ে দেবে, এইটা খালি এইটুকু বলে দেবে যে আর ইজ এ রিলেশন ডিফাইন অন সেট সাচ দ্যাট আর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10। দেন চেক আর ইজ রিফ্লেক্সিভ না সিমেট্রিক না ট্রানজিটিভ। ওকে, এটা বলে দেবে। এবার তোমাকে আরটা আগে লিখে নিতে হবে এরকম করে, তারপর তুমি দেখবো এর ফর্মুলা আছে, এই সবগুলো দেখবো। বুঝতে পারছো? এবার এই যে রিলেশনটা আমি লিখলাম, এবার এইটা কী করে রিফ্লেক্সিভ চুজ করবে, সিমেট্রিক চুজ করবে, সাইন্টিফিক প্রুভ করবে, সেটা আমি দেখাবো। কী গো, বই লাগে নাকি? গালে হাত কেন? এত চিন্তা করলে হবে না, অনেক দূর পড়াশোনা করতে হবে আমাদের। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা অরিজিনালি ডেফিনেশনে এসে যাই। হ্যাঁ, দেখে নাও। আমি এটা মুছবো না মোছার দরকার নেই, মুছে দিই। বুঝে গেছে তো? রিফ্লেক্সিভের সম্পর্ক কি? এ যদি একে ভালোবাসে তাহলে বলবো রিফ্লেক্সিভ, তাই তো? তাহলে রিফ্লেক্সিভের ডেফিনেশন হচ্ছে লেট এ বিলংস টু, ওই যে আমি একটা সেট হচ্ছে এ নিলাম, হ্যাঁ, দেন ইফ এ কমা এ বিলংস টু আর যদি হয়, দেন আর ইজ কল রিফ্লেক্সিভ। আমি একটু আগে বলেছি, দেখো এ রিলেটেড টু আর, এটাকে শর্টকাটে লেখা যায় এ কমা এ বিলংস টু আর। এ যদি এর সাথে সম্পর্ক থাকে তাহলে হলো রিফ্লেক্সিভ, তাই তো? দেখো এই ফর্মুলাটা এই তো বললাম, এ যদি একে ভালোবাসে, এখানে চিহ্নটা আর হবে। ঠিক আছে, তুমি বন্ধুত্বের রিলেশনটা ভালোবাসার না নিয়ে বন্ধুত্বের নেবে। এ যদি একে বন্ধু ভাবে তাহলে হবে রিফ্লেক্সিভ। বোন সম্পর্ক দেখো, এ যদি একে বোন ভাবে তাহলে কী হবে? রিফ্লেক্সিভ। এ যদি একে পাগল ভাবে তাহলে কী হবে? কী হবে বলো? হ্যাঁ, নিজেকে পাগল ভাবলে কী হবে? আমি একটা পাগল,
হ্যাঁ, কত রেগে গেলে কি উঠ, আমি একটা পাগলা চণ্ডী, পাগলা চণ্ডী, কী বললাম? কী গো, আমি নিজেকে সত্যি পাগল ভাবি মাঝে মাঝে, পাগলা চণ্ডী। দেখো, তা আর ইজ কল রিফ্লেক্সিভ। আমি এইসব কথাগুলো বলছি কারণ যাতে ঘুম না পায়, এটা একটা ঘুমোনোর চ্যাপ্টার, বুঝেছো তো? চেষ্টা করছি একটু এন্টারটেনমেন্ট করার। এই চ্যাপ্টারটা যতদিন আমি নিজে যখন পড়ি নিজেই ঘুমিয়েছি, কাজই বড় বড় হাই তুলছে। দেখো দেখো এবার হচ্ছে নেক্সট হচ্ছে তাহলে রিফ্লেক্সিভের মুখস্থ। লেট এ বিলংস টু এ, এ সেটটা এখানে সেটা ন্যাচারাল নাম্বার নিয়েছিলেন একটু আগে, তোমাকে এটাকে জেড বলে দেবে, হোল নাম্বার বলে দেবে, রিয়েল নাম্বার বলে দেবে, এইটার কোনো গ্যারান্টি নেই বাবা, এটা যা ইচ্ছা হতে পারে। হ্যাঁ, এবার হবে সিমেট্রিক। সিমেট্রিক নিজেই বলো তো কী হবে? এখানে দুটো এলিমেন্ট নেবো, এ কমা বি বিলংস টু এ, দেন ইফ এ বিকে বন্ধু ভাবে, এ কমা বি বিলংস টু আর। এবার ইমপ্লাই করবে, দেখবো, ইমপ্লাই মানে দেখবো বি কি একে বন্ধু ভাবে। যদি এটা হয়ে যায়, এ বিকে বন্ধু ভাবলো, তো দেখলাম যে এর সাথে বন্ধুত্ব তৈরি হয়েছে, এর উল্টো দিকে ইন্টারেস্ট আছে, বি কি একে বন্ধু ভাবে, ঠিক আছে? যদি ভালোবাসা এই সরি বন্ধুত্ব তৈরি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ অন্য মিনিংয়ে চলে যাচ্ছি, যদি বন্ধুত্ব তৈরি হয়ে যায়, হ্যাঁ সব হাঁ করে বসে থাকবি, তাই তো? কী বলো তো, বন্ধুত্ব করার জন্য হলো, তো এটা বলবো সিমেট্রিক। তাহলে এবার হচ্ছে কি ট্রানজিটিভ। কাজী মনে আছে সেই গল্প? তিনজনের মধ্যে লেট এ বি সি বিলংস টু এ, দেন ইফ এ ভাবলো বি কে বন্ধু অ্যান্ড বি ভাবলো সি কে বন্ধু। এবার দেখছি এবারে এ তো বি এর সাথে বন্ধুত্ব আছে, ভালোই দেখছি, ঘোরে সারাদিন, আর বি আবার সি এর সাথে বন্ধুত্ব আছে, বিশাল ঘোরে। এবার এর সাথে কি সত্যিই সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে? যদি ধরা পড়ে যায় এ আর সি এর মধ্যে সম্পর্ক আছে, তাহলে সেটাকে বলে তোরা তিনজনের ট্রানজিটিভ। বুঝেছো রিলেশনটা কী বলবো? বুঝে গেছো? তাহলে বন্ধুত্ব দিয়ে স্কুলে কি বুঝতে পেরেছিলে এসবগুলো এরকমভাবে? ডেফিনেশনগুলো কি মনে ভুলবে? সব বন্ধুতে মনে রাখবে, এ বিকে বন্ধুত্ব করে তাহলে ইমপ্লাই বি একে বন্ধুত্ব করবে, এ বিকে বন্ধু ভাবে অ্যান্ড বি সিকে বন্ধু হতে ইমপ্লাই করতে হবে এ সিকে বন্ধু, আর এর সাথে এর বন্ধুত্ব থাকলেই হবে রিফ্লেক্সিভ। মাথায় ঢুকেছে? তাহলে দারুণ একটা ডেফিনেশন আমরা মনে রাখলাম, ঠিক আছে? এবার এই তিনটে রিলেশন যদি হোল্ড করে, তখন যদি কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভও হয়, সিমেট্রিকও হয়, আর ট্রানজিটিভ হয়, সেই ইকুইভ্যালেন্স রিলেশন, সেটা কি বলবো? সেটাকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। লিখে রাখো, ইফ এ রিলেশন ইজ সিমেট্রিক, ট্রানজিটিভ অ্যান্ড রিফ্লেক্সিভ, দেন দ্য রিলেশন ইজ কল্ড equivalence relation. Equivalence. If a relation is reflexive, symmetric and transitive, then the relation is called equivalence relation. ইকুইভ্যালেন্স রিলেশনের বাংলাটা আমি ভুলে গেছি, বাংলা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। বাবা রে বাবা, নাম হ্যাঁ। রিফ্লেক্সিভের বাংলা কি? সে কি? প্রতিসম, সংক্রমণ। রোগ হয়েছে নাকি সংক্রমণ, মানে ছড়িয়ে গেছে? সসম, তবু এটা ঠিক আছে, সসম বাংলা নাম। শোনো, রিফ্লেক্সিভ মানে সসম, আর সিমেট্রিক মানে প্রতিসম, এই দুটো সুন্দর লাগছে। এইটা আবার সংক্রমণ মানে কি, সব সংক্রমণ হয়ে গেছে, হ্যাঁ করোনা ভাইরাসের মতো, তাই তো? বুঝে গেছো? ঠিক আছে, তাহলে এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এমন কি একটা রিলেশনের এক্সাম্পল দিতে পারো? এমন কি একটা রিলেশনের এক্সাম্পল দিতে পারো সম্পর্কে যেটা ইকুইভ্যালেন্স হবে, মানে কি রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে, বই না দেখে ভেবে, রিয়েল লাইফ এক্সাম্পলস। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, এমন বাস্তব জীবনে এমন একটা সম্পর্ক দেখাও, হ্যাঁ রিলেশন দেখাও যেটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। ঠিক আছে? ঠিক আছে, দেখো
ধরো বাবা মাকে ভালোবাসে, মা আবার মাসিকে ভালোবাসে, ঠিক আছে? এবার যদি বাবা যদি মাসিকে ভুল করে ভালোবেসে ফেলে তাহলে কী হবে? মাসির দিকে ছেলে মেয়ে জমবে নাকি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ছেলে মেয়ে দেখো, বাবা মাকে ভালোবাসে, মা বা ছেলেকে ভালোবাসে, ইমপ্লাই কি এই 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 এক্সপ্লেনেশনটা চলবে না, সত্যি রিকুইভ্যালেন্স হবেই না। আবার দেখো তুমি ধরো তোমার বাবা মাকে ভালোবাসে, মা আবার তোমাকে ভালোবাসে, এবার তোমার বাবা আবার তোমাকে ভালোবাসে, উল্টো দিকটা আবার দেখবো, ঈশিতা মাকে ভালোবাসে, আবার ঈশিতার মা বাবাকে ভালোবাসে। এবার ঈশিতা যদি বাবাকে ভালোবাসে তবে হবে যে ইকুইভ্যালেন্স, জেনারেলি ভালোবাসে ইকুইভ্যালেন্স বা ট্রান্সিটিভ হয়ে যায়, হ্যাঁ। কিন্তু সবসময় তো না হতে পারে, বাবাকে পছন্দই করে এরকম মানুষও আছে, ঠিক আছে, বাবার সাথে ঝগড়া, ঠিক আছে, তাই তো। যাই হোক, এরকম দেখো, এটা বলি তো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হলে ইকুইভ্যালেন্স বলেছি তো। দেখো আমি এবার হচ্ছে একটা, দেখো তোমরা অনেক বড় হয়েছো, আমি একটু মজার ছলে পড়াচ্ছি, হ্যাঁ, তার মানে এই নয় যে কিছুই না। দেখো যিশু খ্রিস্ট, জেসাস ক্রাইস্ট, ঠিক আছে, দারুণ এক্সাম্পল দেবো, হ্যাঁ। আর হচ্ছে আমাদের পৃথিবীর লায়লা মজনু, জানো তো নাকি লায়লা মজনু, যিশু খ্রিস্ট, হ্যাঁ। দেখো দারুণ একটা এক্সাম্পল দিচ্ছি, চিরজীবন মনে থাকবে, এরকম সব আমার আবিষ্কার, বুঝেছো তো। লায়লা ভালোবাসে, খুব ভালোবাসে মজনুকে, আবার মজনুও ভালোবাসে লায়লাকে। এবার আমরা তো গডকে ভালোবাসি, লায়লা ভালোবাসে যিশু খ্রিস্টকে, আর যিশু খ্রিস্ট তো সবাইকে, ভগবান তো সবাইকে ভালোবাসে, যিশু খ্রিস্ট ভালোবাসে লায়লাকে, আবার মজনুও যিশু খ্রিস্টকে ভালোবাসে, আর ভগবান তো সবাইকে ভালোবাসে, তো মজনুকে ভালোবাসে যিশু। তাহলে কি দেখো, এইটা কিন্তু সিমেট্রিক হয়ে গেল, এখানে কিন্তু লাভ রিলেশনটা সিমেট্রিক। কেন? দেখো উল্টো দিকটা হচ্ছে, এই দুটোর মধ্যে দেখবো যেমন এ বি, তাহলে এখানে কি, যদি আমি লায়লা মজনু কথা ভাবি, বিলংস টু আর, ইমপ্লাই করছে কি মজনুও লায়লাকে ভালোবাসে, তাই তো। আবার যদি যিশু খ্রিস্ট আর লায়লার মধ্যে দেখি, যিশু খ্রিস্ট লায়লাকে ভালোবাসে, ইমপ্লাই করছে কি লায়লা আবার যিশু খ্রিস্টকে ভালোবাসে, তাই তো। আবার দেখো মজনু যিশু খ্রিস্টকে ভালোবাসে, ইমপ্লাই করছে কি যিশু খ্রিস্ট মজনুকে ভালোবাসে। এটা হচ্ছে সিমেট্রিক। দেখো এইটা এই তিনজনের মধ্যে সম্পর্কটা কিন্তু সিমেট্রিক। আবার দেখো রিফ্লেক্সিভও, সবাই সবাইকে তো ভালোবাসেই, নিজেকে না ভালোবাসলে অপরকে ভালোবাসতে পারবেই না তুমি, ইম্পসিবল। এই জন্য রোজ আয়নার সামনে 1 ঘন্টা ধরে মুখ দেখো নিজের, তাই তো। যে সত্যি আমি যখন আসি কোচিং সেন্টারে, তখন আমি কিন্তু চুলটা আজরেই আসি, হ্যাঁ, আমি দেখি যে ঠিকঠাক আছে নাকি, সেরকম সবাই, হ্যাঁ, সে যেখানেই হোক, চোখের আড়ালে হোক আর সামনাসামনি হোক, নিজের মুখটা নিজের সবাই দেখেই, যেমন কালোই দেখতে হও না কেন তুমি, বা ভালোই। তো এখানে দেখো নিজেকে ভালোবাসে, লায়লা যিশু খ্রিস্টকে, এটা তো সিমেট্রিক হয়ে গেল। এবার লায়লা লাভস লায়লা, তাই তো। আবার যিশু খ্রিস্ট, ভগবান তো নিজেকে ভালোবাসেই, নাহলে সে সৃষ্টি করবে কি করে, তাই তো। আবার মজনুকে ভালোবাসে, তাহলে কী ছিল বলো, এই যে এটাকে হলো রিফ্লেক্সিভ হয়ে গেল, তাই না। আর এখানে কী হয়ে গেল, এটা সিমেট্রিক হয়ে গেল। এবার দেখবো যে তিনজনের মধ্যে এবার কি সিমেট্রিক হয়ে, রিফ্লেক্স সিমেট্রিক হয়ে গেল। এবার ট্রানজিটিভ দেখবো, তাই তো। দেখো এখানে লিখে দিচ্ছি, ট্রানজিটিভটা দেখো। তাহলে যিশু খ্রিস্ট লায়লাকে ভালোবাসে, অ্যান্ড লায়লা আবার মজনুকে ভালোবাসে, ইমপ্লাই কি করছে বলো, যিশু। দেখো এল দুটো মিডিলে আছে না, তা সরি এখানে মিল লিখতে ভুলে গেছি। দেখো ইমপ্লাই করতে হবে কি, লায়লা কেটে গিয়ে যিশু খ্রিস্ট মজনুকে ভালোবাসতে হবে। কিন্তু সবাই, এটা তো অবশ্যই ট্রু, তাই না, কারণ ভগবান সবাইকেই ভালোবাসে, ওকে। আবার যদি আমি লায়লা থেকে স্টার্ট করি, লায়লা কাকে ভালোবাসে, মজনুকে, অ্যান্ড মজনু আবার যিশু খ্রিস্টকে ভালোবাসে, ইমপ্লাই করছে কি লায়লা আবার যিশু খ্রিস্টকে ভালোবাসে। এটা কিন্তু দেখো ট্রানজিটিভ হয়ে গেল। আবার মজনু দিকে শুরু করলে, মজনু ভালোবাসে যিশু খ্রিস্টকে, অ্যান্ড আবার যিশু খ্রিস্ট ভালোবাসে লায়লাকে, হ্যাঁ লায়লা হয়ে যাচ্ছে, লায়লা তো লালা সব গান আছে না, ওরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো মজনু লায়লাকে ভালোবাসে। তাহলে এই দেখো এই রিলেশনটা কী হয়ে গেল, দেখো
ট্রানজিটিভও হয়ে গেল। তাহলে এখানে এটা এই যে সম্পর্ক যীশুখ্রিস্ট লায়লা মজনুর সম্পর্কটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। আর ভুলবে না তো? শিওর? পুরো মাথার মধ্যে গেঁথে গেছে? তাহলে এবার তোমাকে পরীক্ষায় বলে দেবে যে এবার কোয়েশ্চেনটা লিখে ফেলো, ইফ আর ইজ এ রিলেশন ডিফাইন অন এন সাচ দ্যাট, এইটা থেকে শুরু করো, আর আর ইজ ইকুয়াল টু এটা, দেন ভেরিফাই বা চেক ওয়েদার আর ইজ ইকুইভ্যালেন্স বা রিফ্লেক্সিভ, সিমেট্রিক অর ট্রানজিটিভ। কি লিখলে? হ্যাঁ দেখি না, লেখো কি লিখেছ? ইফ আর ইজ এ রিলেশন ডিফাইন অন সেট সাচ দ্যাট আর ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, চেক ওয়েদার আর ইজ রিফ্লেক্সিভ কমা সিমেট্রিক অর ট্রানজিটিভ অর নট। বুঝতে পেরেছ? লিখেছ? এই তো সার্চ দ্যাট বলে এই তো যেমন লেখা আছে। আর এইটা কোয়েশ্চেন, সার্চ দ্যাট আর ইকুয়াল টু এটা লিখলে। এবার লিখবে যে চেক ওয়েদার আর ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক অর ট্রানজিটিভ, তাই তো? চেক ওয়েদার আর ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক অর ট্রানজিটিভ অর নট। ওকে, এবার আনসার কীভাবে লিখবো? তোর এই ম্যাথসটা এলো এক্সামে, হ্যাঁ 2 মার্কস হোক 3 মার্কস হোক বা এমসিকিউতেও আসতে পারে। তো আনসার বলে লিখবে গিভেন, আমি বুঝছি, হ্যাঁ এটা আনসার বলে লিখবে গিভেন আর ইজ ইকুয়াল টু বলে এটা লেখো, ইকুয়াল টু দিয়ে এবার লিখে ফেলো, এই রিলেশনটা পুরো লিখে ফেলো। ওই তোমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? লেসনটা ইন্টারেস্টিং লাগছে, বুঝতে পারছো তো? কী গো, ভালো লাগছে তো? সেটাই আর কি। দেখো তাহলে এইটা লিখে নিয়েছো। এবার মেন সেটটা কি দেওয়া ছিল গো? এন তো। এবার জানবে যে এই এন এর প্রত্যেকটা এলিমেন্ট ভালো করে বুঝবে। 1 1, আমি যদি দেখো দেখে নাও বাবা, এই টাইপের এলিমেন্টগুলো যদি থাকে তখনই বলবো আরটাকে রিফ্লেক্সিভ। একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, 5 5 আছে, কিন্তু 4 4 3 3 এগুলো কি আছে? নেই তো। তাহলে এখানে কি আর ইজ নট রিফ্লেক্সিভ। কি বলছো? কি করে? মানে এই যে এন সেটটার উপরে দেখবে, হ্যাঁ এন সেটটার উপরে দেখবে, এই এন সেটে তো অনেক এলিমেন্ট আছে, 1 1 1 2 3 4 অনেক এলিমেন্ট আছে। এবার এন সেটের প্রত্যেকটা, আমি ধরো প্রথমে আমি ডেফিনেশনে লিখে দিই যে কি এ থেকে একটা এলিমেন্ট নিতে হবে, তাহলে আমি একটা এলিমেন্ট লিখছি, লেট 1 বিলংস টু এন। দেখো এখানে কি লেখা আছে, দেখো শুরুতে দেখো লেখা আছে একটা এলিমেন্ট নাও এ থেকে, এ সেটটা কত এখানে? এন, আমি নিচ্ছি 1। এবার দেখবো কি এ কমা এ 1 আর 1 এর মধ্যে সম্পর্ক আছে নাকি, এ আর এর মধ্যে সম্পর্ক আছে নাকি। দেখো 1 1 কি আর এর মধ্যে আছে? আর এর মধ্যে আছে। ওকে, তুই বলে স্যার কেন? আমি হচ্ছে 5টা 5 5 5 তো আছে, এই যে বাবা এখানে হচ্ছে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য হতে হবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, বুঝেছ? লেট এ বিলংস টু এ, এটা ইফ এ কমা এ বিলংস টু আর, এখানে লেখা উচিত ছিল ফর
অল এ, ঠিক আছে? এটা হচ্ছে ফর অল এ কথাটা লিখে নাও, নাহলে ডেফিনেশনটা কিন্তু ভুল হচ্ছিল, বুঝেছ? ফর অল এ, এটা কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য হতে হবে। এ তুমি যাই নাও না কেন, আমি দেখলাম যে এখানে এটা যদি আমি 5 নিতাম, আমি যদি এটাকে 5 নিতাম, মানে 5 বিলংস টু, তাহলে 5,5 আর এ আছে, আমি কি আনন্দ বলে রিফ্লেক্সিভ করে দিলাম, সঙ্গে সঙ্গেই 0 হয়ে যাবে। ওকে, তোমাকে যে মেন সেটটা দেওয়া থাকবে সেখান থেকে একটা এলিমেন্ট নাও, এ সেটটা যদি মেন সেট হয় তাহলে এ থেকে একটা এলিমেন্ট নাও, দেখো কি এর সাথে এর সম্পর্ক আছে নাকি। কিন্তু আমি যখন 5 নিচ্ছিলাম তখন তো দেখছি যে এই 5,5টা আর এর মধ্যে আছে, এই যে 5,5টা আর এর মধ্যে আছে, কিন্তু 1 নিলে তো নেই। এর ম্যাথামেটিক্সে ট্রু মানে সবার জন্য ট্রু হতেই হবে, কোনো একটা যদি ফলস হয়ে যায় মানে ওটা হবেই না, মানে ফলস বলো। ম্যাথামেটিক্সের দুটো ল্যাঙ্গুয়েজ, আইদার ট্রু অর ফলস, মানে মানে আর কি ওই আর কি ব্যাপার। সারা জীবন সত্যি কথা বললে তাহলে তুমি সত্যবাদী, সারা জীবন মিথ্যা কথা বললে তুমি মিথ্যাবাদী, আর তুমি মাঝে মাঝে সত্যি কথা বলো আর মাঝে মাঝে মিথ্যা কথা বলো, কী বলবো? মিথ্যাবাদীও বলবো, আর ধরা পড়লে সত্যবাদীও বলবো মাঝে মাঝে। কিছু জনের কাছে সত্যবাদী বলবে, আরে ছেলেটা অনেস্ট, বিশাল সত্যি কথা বলে, হ্যাঁ। আমার তোমাদের ম্যাডামের কাছে আমি পুরো সত্যবাদী, আর তোমাদের হচ্ছে আমার বাবা মার কাছে মিথ্যেবাদী, বুঝলে তো? হ্যাঁ গো, আমি মিথ্যা কথা বলি সেরকম। বুঝবো? তাহলে এখানে লিখবে কিভাবে, লেট 1 বিলংস টু n, সিন্স 1,1 not belongs to r, therefore r is not reflexive। বুঝে গেছো? মাথা ঢুকেছে? পুরো ক্লিয়ার? এত দূর মুছে দিচ্ছি, এই ল্যাঙ্গুয়েজটা তোমার এখানে লেখা হলো। এবার আমরা দেখব সিমেট্রি। সিমেট্রিকের কন্ডিশন কি লেখা আছে, বলছে দুটো এলিমেন্ট দেখো বাবা, ওই বুঝবে, নাহলে আর জীবনে বুঝতে পারবে না। এই দুটো লাইন, এই 5টা মিনিট বিশাল ইম্পর্টেন্ট, যে কোনো অঙ্ক করতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি। আর যেই 5টা মিনিট শুনবে না, সে আমি একটা অঙ্ক লিখেও দেবো, একটা অঙ্ক করতে পারবো না। ওকে, নেক্সট ডেফিনেশন বলছে কি, এ থেকে দুটো এলিমেন্ট নাও, এ থেকে যেটা স্যাটিসফাই করবে এ আর বি এর মধ্যে সম্পর্ক থাকতে হবে, এ বিকে ভালোবাসবে বা এর সাথে বি এর বন্ধু থাকতে হবে, এমন এলিমেন্ট এ থেকে বি এর নেবে যাতে এ আর বি এর মধ্যে সম্পর্ক থাকে। ওকে, ধরো আমি 1,9 নিলাম, তাহলে আমি এবার দেখবো কি উল্টোটা কি আছে, এ কমা বি নিলাম, তা দেখবো কি বি এর সাথে এর কি সম্পর্ক আছে। দেখো 1,9 আছে, আবার 9,1 আছে, কি আনন্দ! এইটার জন্য তো হয়ে গেল সিমেট্রিক। ওকে, আমি শর্টকাট বলে দেবো, সিমেট্রিক হবে কি হবে না 1 সেকেন্ডে চেক করতে পারবে, কিন্তু আগে শেখো। এর নেক্সট এলিমেন্ট দেখো 2, 8, 2 এর সাথে 8, আমি 2 আর 8 দুটোই ন্যাচারাল নাম্বার। দেখো এখানে এইটা ট্যালি করে দেখো, এ বি বিলংস টু n, তাহলে আমি এখানে লিখবো 2 and 8 বিলংস টু ন্যাচারাল নাম্বার, দুটোই ন্যাচারাল নাম্বার। এমনভাবে সাজ দ্যাট 2 এর সাথে 8 এর সম্পর্ক আছে, মানে 2 আর 8কে অ্যাড করলে 10 হয়। এবার দেখবো কি 8 আর 2কে অ্যাড করলে কি 10 হয়? হ্যাঁ অবশ্যই, এই তো। তাহলে এইটা আর এটা ম্যাচ করে গেল। আবার দেখো 3,7 উল্টোটা 7,3, বা 7,3 নিলে উল্টোটা 3,7 আছে, আর 8,2 নিলে উল্টোটা, আর 9,4,6, 6,4 আছে, আর 5,5 এর উল্টোটা কি 5,5 সেটাও আছে। তাহলে আর ইজ এখানে সিমেট্রি। কি লিখবো, যে সিম। এবার আর ইজ সিমেট্রিক, এটা ল্যাঙ্গুয়েজটা কীভাবে লেখা হবে, এটা তো মেন প্রশ্ন। ঠিক আছে, লিখবো লেট এ কমা বি বিলংস টু, সেটা বল ন্যাচারাল নাম্বার, such that
বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? ওই a, b belongs to R, therefore a আর b এর যোগফলটা তাহলে 10 হবে, নাকি না? আবার উল্টোটা দেখো, b আর a এর যোগ করলেও তো 10 হবে, তাই তো? ঘুরিয়ে যোগ করো, 3 আর 2 কে যোগ করলেও 5 হয়, আবার 2 আর 3 কে যোগ করলেও হয়, আর b আর a কে ঘুরিয়ে যোগ করলেও তো 10 হয়। এটা মানেই তো b, দেখো a, belongs to R মানে x, y মানে x থেকে শুরু, কানিসা x প্লাস y 10 হবে, y, x মানে y প্লাস x 10, তানিসা, সাজমল মানে তানিসা প্লাস সাজমল ইকুয়াল টু 10, ঠিক আছে? এবার তাহলে b থেকে শুরু মানে b, a belongs to R। দেখো ডেফিনেশন মিলে গেল না? a, belongs to R imply b, a, therefore R is symmetric। এবার তোমার লিখবে না, এখন লিখবে না, বুঝে নাও। এবার তোমার ধরো পরীক্ষায় আমি এই রিলেশনটা দিলাম না, আমি ধরো এই টেবিলটা তুলে দিলাম, 9, দিলাম, ওকে? তখন দেখো তুমি বলে স্যার 2, 8 উল্টোটা 8, 2, 3, 7 উল্টো, এই সবগুলো উল্টোগুলো আছে, কিন্তু 1, 9 এর উল্টোটা 9, 9। তখন আমি ল্যাঙ্গুয়েজটা লিখবো এরকমভাবে, এই ডেফিনেশনটা তখন লিখবো না, লিখবো যে 1, 9 এটা তো আরে আছে, বাট 9, 1 ডাজ নট বিলংস টু আর, therefore আর ইজ নট সিমেট্রিক। এটা রাফের নোট বলে লিখে রাখো, হ্যাঁ? যদি ফর নট সিমেট্রিক এটা মানে যদি ইফ আগে এটা লিখে নাও, রাফে আরটা এটা লিখে নাও, আর ইকুয়াল টু দিস, খালি এইটু নিচেরটা লিখবে, বুঝেছো? এই নিচেরটা, এই x প্লাস y 10 এটা লিখবে না, খালি নিচেরটা লিখবে, আর ইকুয়াল টু এটা নিচেরটা, বুঝতে পেরেছো? তাহলে তখন ল্যাঙ্গুয়েজ লিখবে সিন্স আর 1, 9 বিলংস টু আর, বাট 1, 1 নট বিলংস টু আর। এটা রাফে লিখে দাও, এটা হচ্ছে যে কোনো অঙ্কে তুমি এরকমভাবে লিখতে পারবে। এবার জানালাগুলো খুলে দাও না কাজী, গরম লাগছে তো, ঠান্ডা লাগবে, একটু খুলে দাও পর্দাটা। ওঠো 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 ওঠো, ও পিজুস খোলো খোলো, একটু হাওয়া দিক। তখন রোদ আসছিল তো, এই ছেলে তো ট্যালেন্টেড, এক্সট্রা অর্ডিনারি। আমি এসির ব্যবস্থা করছি তাড়াতাড়ি, কিন্তু যখন পড়াবো চালাবো না, এসি থাকবে ঘরে, তাই তো? হ্যাঁ, শো যেমন আমাদের ঘড়ি আছে কিন্তু টাইম দেখা যায়, হ্যাঁ নেই, আর আমাদের ক্যামেরা আছে কিন্তু ক্যামেরা আছে মানে চলছে, কিন্তু অফিসিয়ালি চলছে না, ওকে? মানে রেকর্ড, এমন ক্যামেরা যেটা চলে কিন্তু রেকর্ড হয় না, বুঝেছো? এটাই, এসব বুঝবে না, তাই গল্প করছি মানে এই নয় যে তোমার টোকা সময় দিচ্ছি, এটা ভেবো না এটা আবার সময় দেবো, এটা নয়, ওকে? ব্যাস, যদি সিমেট্রিক হয় এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, আর সিমেট্রিক না হলে এই ল্যাঙ্গুয়েজ। আন্ডারস্টুড? ব্যাস, ভেরি গুড। এবার ট্রানজিটিভের মধ্যে কি দেখবো, দেখে নাও। তিনখানা এলিমেন্ট নেবো এ থেকে, এমনভাবে নেবো এর সাথে বি এর সম্পর্ক আছে, দেখবে ত্রিশা এখানে দারুণ জিনিস হচ্ছে, এর সাথে বি এর সম্পর্ক আছে, এবার বিতে শেষ হচ্ছে মানে বি এর সাথে, বি থেকে স্টার্ট হবে, এই যে বি আর বি এর সাথে সি এর সম্পর্ক। যদি প্রুভ করতে পারি এর সাথে সি এর সম্পর্ক আছে, তাহলে কী হবে? ট্রানজিটিভ। তাহলে দেখো এমন একটা এলিমেন্ট নাও যাতে একজনের সাথে একজনের সম্পর্ক আছে। 4, 6, ভেরি গুড। তাহলে লেট 4, 6, দেখো এটা আরে আছে, 4 এর সাথে 6 এর সম্পর্ক আছে মানে কি 4 + 6 করলে 10 হচ্ছে, অ্যান্ড আবার 6 থেকে স্টার্ট করবো, 6, 4 বিলংস টু আর। এবার দেখবো কি ফার্স্ট আর লাস্ট, মানে 4 আর 4কে অ্যাড করলে কি আর পাওয়া যায়, 10 পাওয়া যায়? যা, বাট
4, 10 হলো না? এবার আর একটা এলিমেন্ট দেখলে হয়। তুমি বললে স্যার আমি কেন আপনাকে চিনি না, মানি না, আমি 3, 7 নেবো আর 7, 3 নেবো, ইমপ্লাই 3, 3 নট আর ইজ নট ট্রানজিটিভ। তাহলে এই রিলেশনটা শুধুমাত্র সিমেট্রিক হলো, রিফ্লেক্সিভ হলো না, ঠিক আছে? তাহলে এটা ইকুইভ্যালেন্স হবেই না প্রথমে। এবার যদি বলে যে প্রুভ দ্যাট দিস ইজ ইকুইভ্যালেন্ট অর নট, এরকম চেক করো, তখন লিখে দেবে ফার্স্ট স্টেপে লিখে দেবে যে সিন্স আর ইজ নট রিফ্লেক্সিভ দেয়ারফর ইট ইজ নট ইকুইভ্যালেন্ট। আর সিমেট্রিক আর ট্রানজিটিভ চেক করার কোনো দরকার নেই, ঠিক আছে? যে কোনো একটা ফলস হয়ে গেলে কি গো, হ্যাঁ এমসিকিউ। কি বুঝে গেছে তো? পুরো ক্লিয়ার? তাহলে আবারও বলছি বাবা, তোমাকে সিমেট্রিকটা কনফিউজ করবে না। এবার সিমেট্রিকটা কী করে চেক করবে শর্টকাটে? দেখো এখানে না এটা 9,1টা ছিল না অরিজিনালি, দেখো এবার দেখো ট্রিক, এমন ট্রিক যেটা কেউ বলবে না। সিমেট্রিক 1 সেকেন্ডে চেক হয়ে যাবে। আর ইনভার্স বের করে নাও, আর ইনভার্স আর আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সিমেট্রিক হয়ে যাবে। আর আর ইনভার্স বের করার মানে ফর্মুলা কি? আর ইনভার্স বের করা মানে ঘুরিয়ে দেওয়া, 19কে ঘোরালে কি হয় 91, 28কে ঘোরালে 82, আর 37কে ঘোরালে 73, আর 4,6কে ঘোরালে 6,4, আর 5,5, তারপর 4,6, 3,7, 2,8। দেখো এইটা কি এই 8টাই এসে গেছে, এইটা সব এলিমেন্ট এখানে আছে দেখি, 9,1,9 এই তো আছে, 8,8,2 সব এলিমেন্ট আছে। তা আর ইনভার্স ইকুয়াল আর হয়ে গেছে মানে সিমেট্রিকের ট্রিক, ঠিক আছে? ক্লাস 11, হ্যাঁ 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 শুধু সিমেট্রিকের ট্রিক এটা। আর 1, 1, 2, 2, 3, 3 এই সবগুলো সেম থাকলে এটা রিফ্লেক্সিভ আর সিমেট্রিক চেক করা খুব সোজা। ট্রানজিটিভটা মারাত্মক ভুল করে বেশি বাচ্চারা, মানে ম্যাক্সিমাম বাচ্চারা 80% বাচ্চারা ট্রানজিটিভ ভুল করবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে কিছু রিলেশন লিখবো, সেটা তোমাকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক কি ট্রানজিটিভ এটা বলতে হবে। এটা দারুণ ক্লাস হলো তো, হ্যাঁ সব তো একদম শেষ হয়ে গেল গো। হ্যাঁ রিলেশন কমপ্লিট, I will not do anything. Congratulations for what? শেষ করে দিলাম। খালি ঝেড়ে মুখস্থ, কি মুখস্থ? দেখ কী করে ভুল করবে, আবার বলছি এখানে কিন্তু ফর অল এ, হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্ট দেখতে হবে যে এ, তোমাকে দেখো বাবা এই ট্রিকটা দেখে নাও, ট্রিকটা তোমাকে মেন যে সেটটা এ সেটটা দেখবে, যেটা গিভেন সেট আছে, প্রথম সেন্টেন্স পড়বে, বলবে এরকম লেট আর ইজ এ রিলেশন ডিফাইন অন দ্য সেট, অন দ্য সেট কথাটা পড়বে, যে সেটটা লেখা থাকবে 1, 2, 3 লেখা থাকতে পারে, ন্যাচারাল নাম্বার লিখতে পারে, ইন্টিজার লিখতে পারে, রিয়াল নাম্বার লিখতে পারে। এবার দেখো যে ওই সেটের কী কী এলিমেন্ট আছে দেখি, ঠিক আছে? যদি ধরো এ সেটটা বলে দিল 0, 1, 2, -1, -2, তখন আমি রিফ্লেক্সিভের জন্য দেখব 0, 0, 1, 1, 2, 2, -1, -1, কমা -2, -2 এই এলিমেন্টগুলো আর এর মধ্যে আছে নাকি। যদি সবগুলোই থাকে তবেই হবে রিফ্লেক্সিভ। একটা যদি মিসিং হয়ে যায়, ধরো 0,0টা নেই আর এর মধ্যে, রিফ্লেক্সিভ হবে না। ওকে বুঝে গেছো? এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের জন্য মানে প্রত্যেকটা রিলেশনে তখনই যাবে যদি সবাই সবাইকে ভালোবাসে, নিজেই নিজেকে ভালোবাসে, 0, 0কে ভালোবাসবে, 1, 1কে, তবেই আমি আগের সম্পর্কের কথা ভাববো। 1, 1কে ভালোবাসলো আর আমি 0 সাথে হচ্ছে চালিয়ে দিলাম, ভালোবাসেই না নিজেকে, তাহলে কিন্তু হবে না। ওকে, এবার তারপরে দেখবো সিমেট্রিকের জন্য যদি 0, 2কে ভালোবাসে উল্টোটা খুঁজবো, ঠিক আছে? 2 কি 0কে ভালোবাসে, তখন ভালো। মাথা ঢুকেছে? এবার আমি কিছু রিলেশন লিখছি, হ্যাঁ সেটা বলবে তোমরা মুখে মুখে। আমি এ সেটটা লিখছি, দেখো এ সেটটা লিখছি 0, 1, 2, 3। এবার রিলেশনটা লিখছি, দেখো R1টা লিখছি, হ্যাঁ
বলো এটা কি কি হবে এই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে কেন? এই এলিমেন্টগুলো আছে দেখো, এ সেট দেখো 0 0 আছে, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তাহলে রিফ্লেক্সিভ হবে। ওকে, এবার সিমেট্রিক কি? এবার আমি আর এইটাকে আর ভুলবো না, এটাকে ভুলে যাব, এটাকে তাকাবো না। রিফ্লেক্সিভের জন্য খালি একে তাকাবো, ওকে। সিমেট্রিকের জন্য খালি আরকে তাকাবো, এর মধ্যে ঢুকে যাব। 0 0 উল্টো 0 0, এই তো আছে। 1 2 উল্টো 2 1 আছে, নেই। তাহলে লিখবো যে সিন্স 1 2 বিলংস টু R1 বাট 2 1 ডাজ নট বিলংস টু R1, তারপর R1 ইজ নট সিমেট্রিক। বুঝে যাচ্ছ? এবার ট্রানজিটিভের জন্য দেখবো 0 0 0, এবার 0-র সাথে কারো সম্পর্ক স্টার্ট হয়েছে না, তাহলে এটার কাজ মিটে গেল, এটা আর ভাববো না, এর সম্পর্কই নেই, আমি কী ভাববো নতুন করে, ঠিক আছে। এবার 1 2 দেখবো, 1-এর সাথে কার সম্পর্ক? 2 এর। এবার 2 দিয়ে স্টার্ট হয়েছে এই যেখানে 2 0, এবার ইমপ্লাই করতে হবে 1 0, 1 0 কি আছে একটাতেও নেই, তাহলে লিখবো যে 1 2 বিলংস টু R1 অ্যান্ড 2 0 বিলংস টু R1 বাট 1 0 ডাজ নট বিলংস টু R1, therefore R1 ইজ নট ট্রানজিটিভ। মাথা ঢুকে গেছে? আর কিছু করার আছে? এবার নেক্সট আমি কিন্তু একটা একটা করে, কতজন আছো? কোনো 4 4 8 9 9 জন এসছে, তাই তো? তাহলে এবারে হচ্ছে আমি কিছু রিলেশন লিখছি প্রত্যেকটা। রফিজা, রাফি রাফি জাজা, দেখো দেখো জাজা, দেখো জাজা 0 0 0 1 1 0 আর 2 2 আর 3 0 2 0 আর হচ্ছে 0 3 আর হচ্ছে 2 3 আর হচ্ছে 3 2। বলো এটা সিমেট্রিক কি রিফ্লেক্সিভ কি ট্রানজিটিভ? বলো। রিফ্লেক্সিভ নয়, কেন? কেন গো? 0 0 আছে, 2 2 আছে, তাহলে একটা পাচ্ছি না, 1 1 নেই। বিকজ সিন্স 1 1 ডাজ নট বিলংস টু, আর দেখো R1 ইজ নট রিফ্লেক্সিভ। এবার সিমেট্রিক বলো, সিমেট্রিক হবে কেন? হ্যাঁ, কিন্তু যদি আমি এটা দিয়ে দিতাম, এবার দেখো তাহলে দেখো হয়ে যাচ্ছে, বুঝেছো? উল্টোগুলো আছে তো সব, দেখো সবার উল্টো করলেই আছে, এর মধ্যেই আছে। এবার ট্রানজিটিভের জন্য দেখো 0 0 0 1 1 0, এই 0 0 0 1 ইমপ্লাই করো 0 1 আছে, এই যে আছে 0 1 1 0 ইমপ্লাই করো 0 0 আছে। এবার আবার দেখ, প্রথমে এরকম করতে নেই, এরকম করতে নেই, খালি 0 0 দিয়ে স্টার্ট করবো। 0 0 0 1 ইমপ্লাই করছে 0 1, এর মধ্যে আছে, এই যে আছে 0 0তে এন্ড হচ্ছে কোথা থেকে? দেখো 0তে স্টার্ট হচ্ছে, এই যে 0 2 0 0 0 2 ইমপ্লাই করবে 0 2, এই তো আছে, এখানেই আছে। আর 0 0 0 3 ইমপ্লাই করবে 0 3 0 3, এই তো এখানেই আছে। হ্যাঁ, এবার 0র কাজ শেষ। এবার সেকেন্ড এলিমেন্ট দেখো 0 1 1 0 ইমপ্লাই করে 0 0 আছে, 0 1 1 দিয়ে স্টার্ট হচ্ছে, 1 দিয়ে স্টার্ট হচ্ছে, কেউ নেই, ছেড়ে দাও, এই কাজ শেষ। 1 0 দেখো 1 0 0 0 ইমপ্লাই করে 1 0 আছে। 1 0 0 1 ইমপ্লাই করে 1 1 আছে, 1 0 নেই, মানে নট, একটা পেয়ে গেছি, মানে ওটা করতে পারো। হ্যাঁ, এই যে 3 0 আছে, 0 3 আছে, 3 3 নেই, নট। এবার নেক্সট পালা তানিসা, তানি সা সা, দেখো তানিসার জন্য 8টি লিখলাম। হ্যাঁ, 8টি মানে R ফর রিলেশন, T ফর তানিসা। বলো তানিসা এবার পারবেই না, দেখো ডিমোটিভেট করি প্রথমে আমি। এমন কঠিন দেবো তানিসা গ্যারান্টি পারবে না। বলো প্রথমে রিফ্লেক্সিভ বলো, কেন?
টু টু আছে, থ্রি থ্রি। সিমেট্রিক ঠিক বলেছে, সিমেট্রিক বলো হবে, উল্টোগুলো আছে, সিমেট্রিক হবে না। এবার বলো ট্রানজিটিভ। হবে না কেন? হ্যাঁ হায় হায়, জিরো সাথে জিরো সম্পর্ক, জিরো দিয়ে স্টার্ট হচ্ছে না বলে ট্রানজিটিভ হবে না? যদি সম্পর্ক তখন তো ভাববো, সম্পর্ক নেই তো কত ভাবো। যে কাউকে ভালোবাসেন তার কাছে পাগল ভাববো, তাকে ভালোই বাসবো না, তা ভাববোই না। ঠিক আছে, নেই মানে কেন? টু 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 থ্রি ইমপ্লাই করবে। হ্যাঁ দেখো ভালো করে, হবে মনে হচ্ছে, আবার মনে কেন হচ্ছে দেখো। খুবই সোজা, তোমরা খালি ভয় পাচ্ছ। চেক কর প্রত্যেকটা এলিমেন্টের জন্য একবার, এটা বলতেই হবে, জানিস না তোমাকে আমি অনেক মানে আশা নিয়ে আছি। না স্যার হবে না, হয়ে গেছে। কেন? ওই তো স্যার 2 1 আর এদিকে 1 1 2 1। আরে আরে আমি পাগলের মতো বলে যাচ্ছি, এটা হবে। হ্যাঁ হবে, হবে, পাচ্ছ না তো হবে। হবে আমি তো আপাতত কিছু স্যার। হ্যাঁ এমন একটা 1 1 আর 1 2 তাহলে 1। ঠিক আছে, আমি দাঁড়াও 1 1 বিলংস টু R1 RT অ্যান্ড 1 2 বিলংস টু RT। এবার দেখবো কি 1 2 কই 1 2, এই তো 1 2 তাই তো, এটাই তো। তুমি ভাবছো যে, তুমি ভাবছো যে এইটা নিচ্ছি বলে ওটা আসবে না, ওরকম নয়, ওটাই এসে যাচ্ছে তো। তুমি ভাবছো যে কি আনন্দ, এটা নিচ্ছি, অন্য কিছু একটা আসবে হয়তো, ওরকম না। স্টেটমেন্টটা কি লিখবো? লিখবো যে ডেফিনেশন লিখে দেবো। ডেফিনেশন যখন হবে ডেফিনেশন লিখে দেবে। তারপর আরইচ ট্রানজিটিভ, এটা ডেফিনেশন লিখে দেবে। যখন সবার জন্য হবে না তখন ডেফিনেশন লিখে দেবে। সোজা না কঠিন? ইজি তো। এবার মেন হচ্ছে তোমাদের পরীক্ষায় এই আর্টটা যেমন এত সুন্দরভাবে দিয়ে দিয়েছি, অনেক সময় দেয় না, অনেক সময় দিয়ে দেয়। এবার তোমাদের পরীক্ষা এটাও দিয়ে দেয়, তোমাদের স্কুলে দেখেছি যে পরীক্ষা 2 মার্কসে দিয়ে দেয় যে গিভ ওয়ান এক্সাম্পল অফ রিলেশন হুইচ ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। তখন দেখো এইটা কী ছিল, সিমেট্রিক রিফ্লেক্সিভ হচ্ছিল, সিমেট্রিক হচ্ছিল না, কিন্তু আবার ট্রানজিটিভ হচ্ছিল, তাই তো? তাহলে এর হলো যে গিভ এক্সাম্পল অফ রিলেশন হুইচ ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক, দিস ইজ দ্য এক্সাম্পল। তোমার মন থেকে বানাবে, যা ইচ্ছা আন্দাজে 2-4টা লিখে দেবে, এরকম আন্দাজে লিখে দেবে। লিখে দিয়ে এবার দেখো তুমি আন্দাজে একটা কিছু লিখে দিলে এ সেটের ওপরে লেট এ সেট, লেট এ ইজ এ সেট সাচ দ্যাট আর ইকুয়াল টু দিস। এবার দেখো এটা তোমাকে কী চাই, তুমি বলো কোনটা চাইছো। একটা হবে না, এটা চাইছো, হ্যাঁ? নেই দ্য রিফ্লেক্সিভ, নট ট্রানজিটিভ, নট সিমেট্রিক। তাই দেখো না, এই 0 0 1 1 1 1 নেই মানে এটা রিফ্লেক্সিভ হচ্ছে না। এবার 1 2 2 1 নেই, সিমেট্রিক হচ্ছে না। আবার 1 2 আছে, সরি এবার 2 2 আছে, আচ্ছা বলো তো এই রিলেশনটা কি ট্রানজিটিভ? কেন? 1 2 আছে, 2 2 আছে, ইমপ্লাই 1 2 হবে। দেখো দেখো ভালো করে দেখো, এটা আমি বললাম এইটা কি ট্রানজিটিভ হবে? হবে
হবে না? যে কোনো একটা বলো, একবার বলছি খাবো, খাবো না, তা কী বুঝবো? হবে তো? হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কী বলছো? হবে। জানো দেখো 1 to 2, এবার তুমি বলবে স্যার 3 3 কিছু করা যাচ্ছে না তো, এবার কিছু না করা ভাববো কেন ওর কথা? যদি থাকে সম্পর্ক তবেই আমি ফার্স্ট আর থার্ড দেখবো, তাই তো? সম্পর্কই নেই, আমি তাকে নিয়ে মাথা ব্যথা কী আমার? ঠিক আছে, তাড়াতাড়ি হবে তো। যখন কিছু ভাববো না, যখন কিছু সম্পর্ক, দেখো ধরো তুমি ভাবলে যে ভূত আছে, ঠিক আছে, সবাই বলছে, পৃথিবীর সবাই বলছে ভূত আছে, ঠিক আছে, এবার তুমি এবার ভূত খোঁজার জন্য বেরিয়েছো, রাত 2টো 2:30 শ্মশানে টশানে ঘুরছো, যেখানে হন্টেড প্লেস, হ্যাঁ ঠিক আছে, কিছুতেই তুমি ভূতকে ধরতে পারছো না। এবার সবাই তাও জোর করে তোমাকে মারধর করছে, ওই ভূত আছে, তুমি কি তাহলে ভূত আছে সত্যি? হ্যাঁ, তাহলে মানতে বাধ্য হচ্ছে। যখন প্রমাণ করতে পারছো না, তখন কি তুমি এক্সপ্লেন করতে পারছো না, কিন্তু হয়তো তুমি রিয়েলাইজ করতে পারছো আছে, এক্সপ্লেন করতে পারছো না। যেমন গড রিয়েলাইজ করতে পারি, কিন্তু এক্সপ্লেন করতে পারি না কীভাবে গডের রূপ কী, কীরকম, কীভাবে চলে, তো এক্সপ্লেন আমরা করতেই পারবো না। গড এমনই একটা বিশাল একটা ব্যাপার, সেরকম পৃথিবীর কেউ গডকে এক্সপ্লেন করার মতো মানুষ অনেকে অনেক রকমভাবে মানে দিয়েছে। এখানে বলেছে গডকে বিশাল বড় কিছু ভেবেছে, আবার গডকে কেউ বলেছে মানব দেহের মধ্যেই আছে এইটুকু একটা ছোট্ট একটা কিছু, ঠিক আছে, মানে গড সূক্ষ্মভাবেও বলছে, গডকে আবার বড় করেও ভাবছে, সেরকম। তাহলে কি যখন কিছু প্রমাণ করতে পারবো তখন অটোমেটিকলি বলবো এটা ট্রানজিটিভ, মানে এটা বলে ভ্যাকুয়াসলি ট্রু। ক্লাস বিএসসিতে পড়বে, যখন তুমি প্রমাণ করার জন্য কোনো কিছু মেটেরিয়াল না থাকে, তুমি হচ্ছে শুনে আর কি বলে দিলাম, হ্যাঁ সত্যি 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 সত্যি, এরকম, এটা বলে ভ্যাকুয়াসলি ট্রু। এটা হচ্ছে তাহলে এবার কিভাবে ম্যাথসগুলো লিখতে হবে এনসিইআরটি এক্সারসাইজের, ওই সব ম্যাথসগুলো পরে বলছি, কিন্তু আগে আমরা ম্যাথস করি। হ্যাঁ চলো, টাটা।